নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এবারে কিন্তু 32,000 চাকরি বাতিল মামলা, মূলত 2014 প্রাইমারি টেটের যে দুর্নীতির খবর সামনে এসেছিল, এবার সেই 32,000 মামলায় কিন্তু মূলত ইন সার্ভিস টিচারদেরকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো সিবিআই। তাদের নামের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পাঠিয়েছে। তো কোন কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা রয়েছেন এবং তাদের বিরুদ্ধে সিবিআই কী অ্যাকশন নিতে চলেছেন, 32,000 পুরো প্যানেলের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে বলি 32,000 চাকরি বাতিল মামলা আপনারা জানেন একটি বিতর্কিত প্যানেল, যে প্যানেল কোনো সঠিক নিয়ম মেনটেন করে তৈরি হয়নি, তার উপর কোনো 5%-এর ওয়েটিং প্যানেল ছিল না, কোনো রিজার্ভেশন রুলস মানা হয়নি। এবং শুধু তাই নয়, সবথেকে গুরুতর যে অভিযোগ সিবিআই করেছে, ওই প্যানেলের মধ্যে বহু টেট ফেল প্রার্থী ইন সার্ভিস অবস্থায় রয়েছেন। অনেকেই রয়েছেন যারা টেট পাস করেছে কিনা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কিন্তু সিবিআই আধিকারিকরা। এবং এই প্যানেল আপনারা দেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্বেই কিন্তু ক্যান্সেল করে রেখেছে, 3 মাসের মধ্যে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিল। এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এখন ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং এই ইন সার্ভিসের একাংশ। তখন কিন্তু ডিভিশন বেঞ্চেও একই রায় বহাল থাকে। তারপর সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে নতুন একটি বেঞ্চ অ্যাসাইন করে দেওয়া হয়, কিন্তু সেই মামলাটি আপনারা জানেন ডিভিশন বেঞ্চে কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। অপরদিকে হ্যারিস্টন আনসার চেঞ্জ হয়ে যাচ্ছেন, আবার নতুন রোস্টার পরিবর্তন হচ্ছে। এবারে কিন্তু যদি এই মামলাটি শুনানি হয় তাহলেই। তো ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, নতুন করে 107 জনের বিরুদ্ধে কিন্তু সিবিআই অ্যাকশন নিতে চলেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত একটি পেপার কাটিং থেকে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, পেপার কাটিংয়ে লেখা রয়েছে প্রাথমিক দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদ করা হলো শিক্ষকদের, কুম্ভক চট্টোপাধ্যায়। তো বলছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নেতা মন্ত্রী আধিকারিকদের ধরপাকড় আগেই হয়েছে, এবার সেই মামলায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, চলতি মাসের গোড়াতেই মামলার তদন্তকারী অফিসার 107 জন শিক্ষক শিক্ষিকার একটি তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পাঠিয়ে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য বলেছিলেন। সূত্রের দাবি, এই তালিকায় থাকা প্রায় 40 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে বাকিদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। 24 মার্চের মধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করার লক্ষ্য স্থির করেছেন তদন্তকারীরা। এবং তার সাথে বলছে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছিল তাতে তদন্তকারীরা জানিয়েছিলেন টেটের ভুল প্রশ্ন নিয়ে মামলা হওয়ার পরে 2017 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বৈঠক করে ভুল প্রশ্নের জন্য 1 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ কয়েকজন একটি চক্র তৈরি করে টেট পাস করিয়ে দেওয়ার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে কোটি কোটি টাকা তোলেন। পরীক্ষার্থীরা যে পাস করেছেন তা দেখানোর জন্য টেটের ফলাফল সংক্রান্ত একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল এবং ভুয়ো ইমেলও পাঠানো হয়েছিল। প্রসঙ্গত 2022 সালে জুন মাসে এই মামলার তদন্ত শুরু হয়েছিল। প্রায় 3 বছর পর কর্মরত শিক্ষকদের তলব করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেপার কাটিংয়ে কিন্তু এই বিষয়গুলি রয়েছে। তো 32,000 মামলা নিয়ে কিন্তু জল এখনও অনেকটাই গড়াতে বাকি এবং আগুন কিন্তু এখনও নেবেনি। এই 32,000 মামলার ভবিষ্যৎ যে কোন দিকে এগোচ্ছে সেটা কিন্তু বলা মুশকিল, যেহেতু পুরো প্যানেল ক্যান্সেল করে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সাথে সাথে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এবং আবার বিশেষ ডিভিশন বেঞ্চে মামলাটি রয়েছে। এই মামলারও ভবিষ্যৎ কিন্তু ঠিক এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার মতোই কিন্তু হতে চলেছে আগামীতে। এবং এখানে কিন্তু বহু যোগ্য প্রার্থী যারা কিন্তু এখনও রাস্তায় রয়েছে, যারা প্রকৃত টেট পাস, তারাই দেখা যাচ্ছে অনেকেই কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যাদের উচ্চ মেধা থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি। আবার এমনও দেখা যাচ্ছে অনেকে কিন্তু সাদা খাতার বিনিময়ে চাকরি পেয়ে গেছে, যাদের কোনো কোয়ালিটি নাই, যাদের কোনো যোগ্যতা নাই। এমন অনেক ক্যান্ডিডেটকে কিন্তু দেখা গেছে যারা কিন্তু স্কুলে পড়াচ্ছে। তো যাই হোক, সবাই সব কিছু জানেন, সবাই সব কিছু বোঝেন, বর্তমানে কি চলছে এটা বলার আর অপেক্ষা রাখে না। তো এই 32,000 মামলা নিষ্পত্তি দ্রুত হোক এবং বঞ্চিতদের জীবনে আশার আলো ফুটে উঠুক, আলোকিত হয়ে উঠুক বঞ্চিতদের জীবন, এই কামনা করব মঙ্গলময় ঈশ্বরের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে পরবর্তীতে একটা কথা না বললেই নয়, কেউ আশাহত হবেন না। আশাই বাঁচে চাষা একটা কথাই রয়েছে, প্রবাদ রয়েছে বাংলায়, এবং সেই আশা নিয়েই কিন্তু বাংলার টেট পাস শিক্ষিত মেধাবী
উচ্চ মেধা সম্পন্ন ক্যান্ডিডেটদের বেঁচে থাকতে হবে। এবং আমি দৃঢ় আশাবাদী 32,000 মামলায় কিন্তু যোগ্যরা চাকরি পাবেই। সে দেরি হচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদের হকের চাকরি ঠিকই ফিরে পাবে এবং অযোগ্যরা কিন্তু এই প্যানেল থেকে নিপাত যাবে। তো ভিডিওটি এখন এখানে রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।